হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ হাজির হয়েছি একদম কষা মাংসের সাথে আলু পেঁপের দারুণ টেস্টি তরকারির রেসিপি নিয়ে। রুটি, পরোটা, লুচি কিংবা ভাত সব কিছুর সঙ্গে সার্ভ করা যাবে। খেতে সত্যিই কিন্তু দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করা রইলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মাঝারি সাইজের পেঁপের খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে কেটে ধুয়ে রেখেছি। একই সঙ্গে মাঝারি সাইজের দুটো আলুর খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে একসঙ্গে যোগ করে। একই সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে আলু আর পেঁপেকে মোটামুটি 3-4 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর কিন্তু আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব, যাতে করে আলু আর পেঁপে ভালো করে কষানো হয়ে যায়। মোটামুটি 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। আর মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আলু আর পেঁপে সুন্দর লালচে রং ধরে গেছে। ঠিক এরকম লালচে রং ধরিয়ে ভালো করে আলু আর পেঁপেকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরও 2 চামচ তেল গরম করে দিয়ে দিয়েছি 1 টুকরো তেজপাতা ও হাফ চা চামচ গোটা জিরে। ভাজা হলে দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে এখানে বেশ ভাজা ভাজা করে নেব মিডিয়াম আছে। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভাজিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিচ্ছি আদা রসুন ও লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত হালকা আঁচে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিতে হবে। আদা রসুন কষে নিয়ে এখানে যোগ করে দিয়েছি জিরে ও ধনে বাটা আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো। এই পর্যায়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে কষিয়ে রাখা আলু পেঁপে যোগ করে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে ভালো করে মশলার সঙ্গে আলু পেঁপেকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে আলু পেঁপেকে এখানে আমি প্রায় 4 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলার সুন্দর ফ্লেভার আলু পেঁপের মধ্যে চলে আসতে পারবে। এখন যোগ করছি 1 বাটি জল, যেটাতে মশলা রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার বেশি আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেব। মোটামুটি 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখানে আমার আলু আর পেঁপে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ ভাজা মশলা। এখানে ধনে জিরে আর গরম মশলা আছে। এই স্পেশাল মশলাটা কিন্তু অবশ্যই দেবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের আলু পেঁপের তরকারি। বাড়িতে একবার হলেও ট্রাই করবে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার পছন্দ হবে।